বড় লোকেদের ঘুম থেকে ওঠা। বেটু বেটু, কটা বাজে বেটু? তাড়াতাড়ি উঠে পড়ো। উঠছি মম, জাস্ট 15 মিনিট। ওই মা, নো মাম্মা, আর একটুও নয়, তুমি পরে ঘুমিয়ে নেবে, তাড়াতাড়ি ওঠো মম প্লিজ। তুমি এমনিতে আজ ক্যারাটে ক্লাসটা মিস করে ফেলেছো বেটু, আজ জুম্বা ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে বেটু। আর দেখো তোমার জন্য আমি কি এনেছি, তোমার ফেভারিট অরেঞ্জ জুস। তাড়াতাড়ি উঠে খেয়ে নাও বেটু। মম আসলে কালকে মন দিয়ে বার্থডে পার্টি থেকে আসতে রাত 3টে বেজে গেছে, তো তাই আর কি ঘুম পাচ্ছে আজকে আমার খুব। আই নো বেটু, আর তুমি তো জানোই যে তোমার তো জুম্বা ক্লাস আছে না, সেটাকে অ্যাটেন্ড করতে হবে বলো। বেবি দেখো 10 o'clock। হ্যাঁ কি বলছো, 10টা বাজে? ইয়েস মাম্মা, সত্যি তো 10টা বাজে। ওকে মামা, আমি এক্ষুনি উঠে যাচ্ছি। নাও কাম অন, হারি আপ। গুড মর্নিং মম। ভেরি গুড মর্নিং বেবি। ওই মা, আর শোনো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অরেঞ্জ জুসটা খেয়ে চেক করে রেডি হয় না, ওকে? ও সেট মম, আজকে আমার ক্যারাটে ক্লাসটা মিস হয়ে গেল। আর শোনো তোমার জন্য আমি ব্রেকফাস্টে মিনতি আন্টিকে কি করতে বলেছি বলো তো? কি করতে বলেছো মা তুমি আজ শ্যামলী আন্টিকে? তোমার ফেভারিট বয়েলড এগ চাইনিজ ব্রেড উইথ এক্সট্রা চিজ, আর তোমার ফেভারিট অরেঞ্জ জুস। ওয়াও, সত্যি? থ্যাংক ইউ মম, লাভ ইউ বেটু। না বেবি, তাড়াতাড়ি উঠে তুমি রেডি হয়ে নাও, কেমন? ওকে মম। মম আসলে তোমাকে না একটা কথা বলার ছিল। কি হয়েছে মামা, বলো না তুমি আমাকে, তুমি কত হেজিটেট করছো কেন? মম বলছি তুমি আমাকে এই মান্থের যে পকেট মানিটা দিয়েছিলে না, ওটা মামা আসলে শেষ হয়ে গেছে। ও মাম্মা, এটা কোনো ব্যাপারই নয়, 1 মিনিট। এই নাও বেটু, এটা হলো আমার কার্ড, তুমি যত পারো খরচা করতে পারো, ওকে? কোনো লিমিট নেই, ধরো। ও থ্যাংক ইউ মম, you are the best mom, you're the best mom of India, okay? Okay বেটু। বাই দ্য ওয়ে মম, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? ইয়েস বেবি, আমি একটু ফ্রেন্ডের সাথে আজ একটু আউটিং এ যাব। ওই মা, ও গুড গুড, এনজয়। থ্যাংক ইউ। বেটু তুমি অরেঞ্জ জুসটা খাবে না? ইয়েস মম, তুমি ওটা রেখে দাও, আমি গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস পরে তাড়াতাড়ি অরেঞ্জ জুসটা খেয়ে নিয়ে আমি জুম্বা ক্লাসের জন্য বেরিয়ে যাবো, ওকে? ওকে বাই বাই। ওকে মম। আমার ঘুম থেকে ওঠা। আরে এই মানু, কটা বাজে ঘড়িতে দেখ একবার, এখনো তো ঘুম থেকে ওঠার সময় হয়নি। কখন উঠবি তুই ঘুম থেকে? লোকে তেতে পুরো কাজে বেরিয়ে গেল, মেয়ে মহারানী আমার ঘুম হচ্ছে এখন। উফ আবার মা, উফ প্রতিদিন সকাল বেলায় এভাবে শুরু করে দেবে, একটু ঘুমোতে দেবে না আমাকে আর। তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে। ঠিক আছে তুমি যাও, আমি উঠছি এক্ষুনি। ওর তাড়াতাড়ি বলে দিচ্ছি ঘুম থেকে, দাঁড়া। নে ঘুমো এবারে, তুই যত পারিস ঘুম। পাখাটা বন্ধ করে দিলে কেন তুমি? তুমি পাখাটা চালিয়ে দাও না। কি হলো কি তোর? দেখতে পাচ্ছিস আমি ঘর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দেবো, পাখাটা কি চালিয়ে রেখে দেবো নাকি? দাঁড়া, ঘর ঝাড় হয়ে গেলে চালিয়ে দিয়ে বেরিয়ে যাবো। সকাল হয়ে গেল, মেয়ের এখনো ঘুম চোখ খোলা এখন সময় হয়নি। মর্নিং কলেজে ভর্তি হয়েছি, কখন যাবি তুই মর্নিং কলেজে? কলেজ শেষ হয়ে গেলে তুই কলেজে ঢুকবি নাকি? ও মা, তুমি তো জানো যে আমি সকালে উঠতে পারি না, কি করবো বলো আমি? তা কি করে উঠতে পারবে মা তুমি? রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, ফোন খাচ্ছি। তা বলে অত রাত অব্দি জেগে জেগে ফোন ঘাটলে কোন মানুষটা উঠতে পারে? এটা সকালবেলা ঘুম থেকে কোন মানুষ উঠতে পারে? আমি ফোন ঘাটি রাত জেগে, ফোন ঘাটি না তোর বাবা ফোন ঘাটে রাত জেগে? দিব্যি তো আমরা সকালে ঘুম থেকে উঠে কাজ ফাজ শুরু করে দিয়েছি, তোর এত কিসের রে? আমি তো ওটার চেষ্টা করি বলো, আমি তো উঠতে পারছি না সকালে। এই আমার মতো মা পেয়েছিস বলে না বেঁচে গেলি। দেখিস অন্যরকম মা গলা টিপে ঘরে সব কাজ করিয়ে দিতে, জানো তো? এই শোন, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু চলে আসি, বাসন মাজতে যাচ্ছি। আমি এসে যেন দেখি মুখ হাত পা ধুয়ে বিস্কুট খেয়ে যেন পড়তে বসা হয়, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও গিয়ে বাসন মাজো, আমি উঠে পড়ছি, যাও।
ওমা পাখাটা চালিয়ে দিয়ে যাবে তো। ওমা দূর ব্যাংক প্রতিদিনই আসবে, ঘর ঝাড়া নাম করে পাখাটা অফ করবে আর চালিয়ে দেবে না। এই গরমে আমাকে এইভাবে শুয়ে থাকতে হবে এখন। ধর দূর ব্যাংক ভাল লাগে না। সকাল সকাল ঘুম থেকে উঠবে একটু, যে উঠে না মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই তা নয়। হ্যাঁ, এত বেলা অব্দি পড়ে পড়ে ঘুমোচ্ছে একটা মেয়ে হয়েছে। ব্রাশ করেছিস তুই? হ্যাঁ মা, ব্রাশ করা হয়ে গেছে। ঠিক আছে মা, বলো। আমি তো এখন ঘুম থেকে উঠে গেছি, কি করে দেবো বলো? না মা, অনেক কাজ করে দিয়েছিস তুই, তোকে আর কোনো কাজ করতে হবে না। যা গিয়ে একটু বইটা নিয়ে খুলে একটু পড়তে বস, যদি একটু কাজে আসে, বুঝছিস তো? ঠিক আছে, কি যে বলে এক একবার কে জানে। এই বলে হাতে হাতে করে দে, আবার করতে গেলে কিনা খেকি ওঠে। তোর ব্যাগ ভাল লাগে না। নাহলে এবারে আর ক্লাসে উঠতে হবে না, বুঝলি? এই বাড়িতেই বসে থাকতে হবে। চলে আয়, আমি টিফিন ঢাল বেড়ে দিচ্ছি, খেয়ে নিয়ে পড়তে বসবি। মা বলছি, কি রান্না করেছো আজকে তুমি টিফিনে? ভাত আর আলু সেদ্ধ রে। তোর খাওয়ার হলে খাবি, নাহলে খাবি না। তোর আবার সেই ভাত আর আলু সেদ্ধ? আমি ভাত আলু সেদ্ধ আজকে খাবো না, আজকে আমি দুধ আর কর্নফ্লেক্স খাবো। কেমন? কি কর্নফ্লেক্স? কর্নফ্লেক্স আর খেলে পেট ভরবে? পেট ভরবে? কি আছে ওতে? ওইটুকু খেলে কোনো পেট ভরে? শোন, ভাত আর আলু ভাত একটু চটকে মেখে দিচ্ছি, খেয়ে নে, একটু জল খাবি, পেটটা ভরে যাবে। তোমার ভাত আলু ভাত তুমিই খাও, যাও। খিদে পাবে নি। দুধ কর্নফ্লেক্স খেলে কিচ্ছু হবে না। আটা ফাটা দিয়ে মাখা, ওটা কেউ খায় না। না আমি খাবো না। ঠিক আছে, খাবি না তো খেতে হবে না। পরে কিন্তু যদি খাবার চাস আমি কিন্তু দেবো না তোকে, বলে দিচ্ছি। ভালো হয়েছে, তোকে খেতে হবে না। ওই দুবেলা ভাত থাকলে আমি রাত্রিবেলা জল ঢেলে রেখে দেবো, আমি খেয়ে নেবো ওটা। ভালো হয়েছে, আমার রান্না বসাতে হবে না অন্তত। সব কেউ দুধ কর্নফ্লেক্স কি খা। খাবি না তো তুই? খাবি না তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও মা দাঁড়াও না, কোথায় যাচ্ছ? আমি তো ইয়ার্কি করছিলাম তোমার সাথে। আমি খাবো ভাত আর আলু ভাতেই খাবো আজকে। চলো মা, খাই তাহলে। নাটক, চল না দিদি।